এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যুদ্ধের ময়দানে তৎকালীন আওয়ামী লীগের নেতাদের দেখি নাই। তাদের কর্মীরা হয়তো দুই চার কিছু ছিল, কিন্তু আছে বহুগুণ বেশি ছিল সাধারণ মানুষ। কিন্তু দেখা গেল দেশ স্বাধীন হওয়ার পরে সাধারণ মানুষ হিসাবের বাইরে চলে গেল। অন্য রাজনৈতিক দলের যারা সমর্থক ছিল তারা শত্রুর মতো হয়ে গেল। শুধুই আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের বিজয়ী বীর, হ্যান ত্যান ইত্যাদি আর কি, সব তারা। কি হয়েছে? না আমরা স্বাধীনতার আবেগকে ধরে রাখতে পারছি, না আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ করতে পারছি। একইভাবে এবারও আমরা সেরকম দেখছিলাম। কিন্তু মনে রাখতে হবে, আপনি দেখেন এই যে 24শে জুলাই আগস্টের যে ছাত্র গণঅভ্যুত্থান, আমরা এটার অংশগ্রহণের পরিমাণ কি দিয়ে মাপবো আমরা? আপনার 5 তারিখের আগ পর্যন্ত আমরা যারা জেলে ছিলাম, আপনার তো হিসাব এটা পরিষ্কার বোঝা যাবে কোন দলের কতজন নেতা, কতজন কর্মী সেই সময় জেলে গেছে। আমি তো জেলখানায় ডিভিশনে যায় প্রথম থেকে আমার শুয়ে আসছে, আর প্রথম ডিবিতে যায় দেখি রিজভি ফ্লোরে শুয়ে আসছে 18 তারিখ রাত্রে। হ্যাঁ, তোমাকে দুপুরবেলা নিয়ে গেল 19 তারিখ রাত্রে। 19 তারিখ রাত্রে ওই নিয়ে গেল আর কি তোমাকে। তো আপনার পরের দিন না তারপরের দিন সকালবেলা দেখলাম বিয়া গরম গোলাম পরোয়ার ওখানে আসলো আর কি। আপনার ঢাকা কেরানীগঞ্জ জেলে আমরা ওই পুরা ডিভিশন ওয়ার্ডে যতজন ছিলাম তারপর তো 2 জন ছিল জামাতে, তাহের সাহেব আর পরোয়ার সাহেব, আর বাকি সবাই তো আমরা বিএনপি। আপনার এই যে এবার যে 24শে ছাত্র গণঅভ্যুত্থান, এখানে যারা শহীদ হয়েছে তাদের যে তালিকা, সেই তালিকাও তো বিপুল সংখ্যাগরিষ্ঠ হলো বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। তাহলে কারা বেশি অংশগ্রহণ করেছে? তাহলে সেই অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না? কিন্তু আমাদের কিছু কিছু দলের, কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথা মনে হয় যেন তারাই সব করে ফেলছে। কথার ইঙ্গিতে ভাবে মনে হয় যে ভিতরে ভিতরে তারাই সব করেছে আর কি। এ ভাই, ভেতরে ভেতরে করেছেন, কিন্তু বাইরে আসতে পার নাই কেন? আমরা বাইরে এসে তো জেল কাটলাম, আমরা তো বাইরে এসে খুন হলাম, বাইরে এসে আমরা আহত হলাম। আপনারা তো আরো 2 বছর আপনারা ওই ভিতরে থেকে থেকে লড়াই করতে পারতেন, কেউ তো বুঝতো না, আপনাদের চিন্তা না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই লড়াই কৌশল হতে পারে, কিন্তু এই লড়াইয়ে জেতা যায় না যদি আমাদের সাধারণ মানুষরা এই রামপুরায়, এই আপনার এই যে সাইনবোর্ডে, আপনার নারায়ণগঞ্জে, আপনার উত্তরায়, টঙ্গীতে, এসব জায়গায় যদি সাধারণ মানুষরা না নামতো, তাহলে খালি ঢাকা শহরের কিছু কেন্দ্রস্থলের কিছু লোক লড়াই জেতা যেত না। আর এই সাধারণ মানুষরা এরা কারা কারা তাদের সংগঠিত করে? আমি আপনার না জানলে পুলিশ তো ভালো জানে, যে জন্য না গ্রেপ্তার করছে, নাহলে গ্রেপ্তার করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর কি। আমাদের মনে রাখতে হবে যে আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে। সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে।
কারণ আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে, আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে, আমাদেরই বেশি সাথীরা অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। কাজেই তাদের দিকে তাকিয়ে তাদের স্মৃতিকে মাথায় রেখে আমাদেরকে এই যে আন্দোলনের ফসল, এই ফসলটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আর সেই লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী নির্বাচনটা আমাদের সেই আন্দোলনেরই একটা অংশ। নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না। সেই গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। আর সেই নির্বাচনের বিজয়ের মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে আমরা দায়িত্ব পেলে আমরা জনগণের কল্যাণের জন্য কি করব, এটা আমরা আলাপ করব। বন্ধুরা আমার, সবাই দাবি করবে যে তারা সবচেয়ে ভালো, তাদেরকে ভোট দেন, করবে না দাবি সবাই, এটা যে কোনো প্রার্থী দাবি করে। আর কি একটা জিনিস বলি আপনাদের, এই যে একটা এসি চলতেছে বা একটা লাইট চলতেছে, এগুলো কিছু যন্ত্র দিয়ে এটা চালানো হয়তো নাকি? এই যন্ত্রগুলির দাম কতই বা, আর এটা কতটা বা জটিল যন্ত্র। কিন্তু এই যন্ত্র যদি আপনি কাউকে কোনো নষ্ট হয় আর যদি কাউকে আপনি রিপেয়ার মেনটেনেন্স করতে বলেন কিংবা ইনস্টল করতে বলেন, তাহলে কি আপনি যে কাউকে অনুমতি দিবেন করতে, যে কাউকে আপনার সুযোগ দিবেন করতে? আপনি খুঁজে বের করবেন না যে কার একটা কাজটা করার অভিজ্ঞতা আছে, যে কাজটা বোঝে জানে, তাকে না আপনি দায়িত্ব দিবেন, তাই না? কাজেই মানুষ যে কোনো কাজের জন্য, বিশেষ করে কোনো যন্ত্র, আপনার বলে যে একটা দেশের সবচেয়ে এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট হলো বা মেশিন হলো স্টেট মেশিন, রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান, রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোনো যন্ত্র কোনো দেশে নাই। আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান, তাদের সক্ষমতা, তাদের অভিজ্ঞতা, এটা তো বিবেচনার বিষয় নাকি? আরে ভাই, একমাত্র না বিয়ে শাদীর ব্যাপারে শুধু অভিজ্ঞতা খুঁজে, তাই না? মেয়ে বিয়ে দেওয়ার সময় কেউ খুঁজে যে জামাইয়ের এর আগে কয়টা বিয়ে আছে, না ছেলে বিয়ে দেওয়ার সময় খুঁজে মেয়ের এর আগে কয়টা বিয়ে করছে। এই ব্যাপারে কেউ অভিজ্ঞতা খুঁজে না, বা অভিজ্ঞতা পছন্দনীয় না। কিন্তু আর বাকি সব ব্যাপারেই কিন্তু অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তাদের মধ্যে আর একটা দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না, একেবারে নিরপরাধ আর কি সব। কিন্তু দুইজন মাত্র ছিল। আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতাও আছে, যাতে আমরা সংশোধন করতে পারি। তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এই কথাগুলি বলতে হবে বা এই কথাগুলি রেলিভেন্ট এই শহীদ মিলনের আলোচনা এই কারণেই যে ডাক্তার শহীদ ডাক্তার মিলন, তার লড়াইটাও ছিল গণতন্ত্রের জন্য, তার লড়াইটাও ছিল গণতন্ত্রের মাধ্যমে অর্জিত যে নতুন রাষ্ট্র ব্যবস্থা হবে, সেই ব্যবস্থায় জনগণের বৈষম্যহীন জীবন, জনগণের নির্বিঘ্ন জীবন, সুবিচার পাওয়ার সুযোগ সহ জীবন, এই তো ছিল কাম্য। সেটা অর্জনের জন্য আমাদেরকে আগামী দিনে কাজ করতে হবে। আমি মনে করব, আমি অনুরোধ করব
ডাক্তার শহীদ ডাক্তার মিলন এবং অন্যান্য যারা আমাদের বিভিন্ন আন্দোলনে শাহাদাত বরণ করেছেন, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের সবার স্মৃতিকে যেন আমরা সবসময় মনে রাখি এবং সেই অনুযায়ী আগামী দিনে আমরা এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।